হবিগঞ্জের বাহুবলে নিখোঁজের 5 দিন পর 4 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশগুলো বালির নিচে চাপা দেয়া ছিল। বুধবার সকালে উপজেলা সুন্দ্রাটিকি গ্রাম থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। নির্মম এই ঘটনায় বাকরুদ্ধ অভিভাবক সহ এলাকাবাসী। পারিবারিক বিরোধের জেরে শিশুদের হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের। হত্যাকারীদের ধরিয়ে দিতে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি। এরই মধ্যে এ ঘটনায় আটক করা হয়েছে 2 জনকে। হবিগঞ্জ প্রতিনিধি সৈয়দ ইখলাসুর রহমান খোকনের রিপোর্ট জানাচ্ছেন মুশফিকা নাজনীন। বিছানার উপর বইগুলো পড়ে আছে এলোমেলো, আর পড়বে না তাজেল। বল কিংবা সাইকেলের জন্য আর আবদার করবে না মা বাবার কাছে। দল বেঁধে খেলতে গিয়ে লাশ হয়ে ফিরল 4 শিশু, শুভ, তাজেল, ইসমাইল আর মনির। বুধবার দুপুর 12:30টার দিকে সুন্দ্রাটিকি গ্রামের পাশের একটি খাল থেকে উদ্ধার করা হয় তাদের মৃতদেহ। পুলিশ জানায়, স্থানীয়রা ইছাবিল খালে বালিচাপা অবস্থায় এক শিশুর হাত দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। হত্যাকারীদের ধরতে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ। অপরাধীদের ধরিয়ে দিতে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে। আমরা খুব তাড়াতাড়ি দোষীদের গ্রেপ্তার করে আইনে আওতা নিতে পারবো। তবে সেক্ষেত্রে আমি আবারও বলি, আপনাদের সহযোগিতা দরকার আছে। ডিআইজি সাহেব 1 লক্ষ টাকা ঘোষণা দিয়েছেন। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন। এদিকে নিহত শুভ ও তাজিল মিয়ার বাবার অভিযোগ, পারিবারিক বিরোধের জের ধরে শিশুদের হত্যা করা হয়েছে। বিষয়টি বারবার পুলিশকে জানালেও তারা ব্যবস্থা নেয়নি। আমরা ওটাও জানি, আল্লাহ আরো কিছু মানুষ আছে, আপনার এরা কোনো তথ্য দিতে না, এটা আমরা গ্রামের শত্রুরা মারছে। নিষ্পাপ শিশুদের এমন মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসীও। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে তারা। শুক্রবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয় ভাদেশ্বরের সুন্দ্রাটিকি গ্রামের স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2য় শ্রেণীর ছাত্র জাকারিয়া আহমেদ শুভ, তার চাচাতো ভাই তাজেল মিয়া, মনির মিয়া এবং প্রতিবেশী ইসমাইল হোসেন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন।